আমদানি পণ্য পাচার ও শুল্ক ফাঁকি যেন থামছেই না। এক সপ্তাহের ব্যবধানে বেনাপোল বন্দরের শেড থেকে আমদানি পণ্য পাচার ও শুল্ক ফাঁকির অভিযোগে আরও 2টি মামলা হয়েছে। এতে বন্দর কর্মচারী, সিএন্ডএফ ও আমদানিকারক সহ 24 জনকে আসামি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে 9 জন শেড থেকে 6 কোটি টাকার পণ্য পাচারের ঘটনায় বন্দর কর্মচারী সহ 19 জনকে আসামি করা হয়েছিল। এছাড়া রাজস্বের প্রায় 2.5 কোটি টাকা পরিশোধ করতে বন্দরকে নির্দেশ দেওয়া হয়। তবে এসব মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তদন্ত কমিটিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং সেখানে কাস্টমস হোক, সিএনডিএফ হোক, বর্ডারম্যান হোক, ইম্পোর্টার্স হোক, যেই হোক না কেন, ইভেন যদি বন্দরের কেউ দায়ী থাকে তার বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পূর্বের উন্নত মানের শাড়ি 3 পিসের পরিবর্তে সেখানে দেশীয় নিম্নমানের শাড়ি পাওয়া যায়। আইনের ব্যত্যয় দেখিয়ে কাস্টমস কর্তৃপক্ষ একটি ফৌজদারি মামলা দায়ের করে 3টি মামলার আসামিদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অপরাধী শনাক্ত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পুলিশ। বন্দরের ব্যক্তিবর্গ এবং সিএনডিএফের সাথে জড়িত ব্যক্তিবর্গ সহ অন্যান্য লোকদেরকে আসামি করা হয়। মামলার দুটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। কাস্টমসের 3টি মামলায় 7 কোটি টাকার পণ্য পাচার ও প্রায় 3 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ করা হয়েছে। সময় সংবাদ, বেনাপোল।